এই কোথায় রে? এই তো তোমরা দেখতে পাচ্ছ? কোথায় কোথায়? সামনে আয়। দিদিমণি সেই গেছি। আচ্ছা তুই পেছনে দাঁড়িয়েছিলি? হ্যাঁ। তোকে আমি কতবার বলেছি কি কখন তুই পেছনে দাঁড়িয়ে থাকবে না, সবার সামনের দিকে এগিয়ে যাবি। হ্যাঁ সামনে যাবো, যুদ্ধে কেউ কে যাবে সামনে? মানে যুদ্ধের সামনে গিয়ে কে মরবে? আমি মরতে চাই না। ও বাবা, মানে আমি মরে যাই? আপনি মরে গেলে আমার কিছু হবে? আমি মরে গেলে আমার বাবার একটা উইকেট হারিয়ে যাবে, কত ঝামেলা। বাহ, কি আমার সৌভাগ্য। এই আমার সেই ছাত্র, এই আমার সেই দিদিমণি। এর নাম হচ্ছে পটল, এর নাম হচ্ছে মূলো। বদমাইশ ছেলে কোথাকার। আচ্ছা আপনারা সবাই বলুন তো, আপনারা কি জানেন যে স্কুলে আগে ছাত্রছাত্রীরা আসে, তারপর স্যারেরা ম্যামেরা আসে? এটা তো সবাই জানেন। এখানে সবাই দেখতে পাচ্ছেন, এখানে উল্টো আমি এসে দাঁড়িয়েছি, আমার ছাত্রের কোনো পাত্তা নেই। আমি কি করে আসবো গো? আমার যদি বাবা মা ঝগড়া করে। তোর বাবা মা ঝগড়া করছিল? হ্যাঁ। তো তোর আসতে দেরি হলো কেন? তো আমার একটা জুতো বাবার হাতে, একটা জুতো মায়ের হাতে, আমি কি পরে আসবো এখানে? দেখেছো কেমন পাকা ছেলে, শুধু কথা বলে কেউ পারবে না। ওই সব পড়াশোনা ঠিকঠাক করেছিস? পড়াশোনা ফাটিয়ে দেবো, কি করতে হবে বলেন? কাকুড়াতে জানে। কাকুড়া বলো। সোজা হয়ে দাঁড়া। এই তো দাঁড়িয়ে আছি তো। আমি সোজা হয়ে দাঁড়াতে বলেছি। এর থেকে সোজা হতে গেলে বাঁশ লাগবে, আমার কাছে নেই, আমি কি করবো? লাগবে না বাঁশ? আমার এখন কি মনে হচ্ছে বলতো? বলুন। ওই যে সামনে বাঁশটা বাঁধা রয়েছে, ওখান থেকে আমি খুলি, দিয়ে তোমার পেছনে দাম দাম করে দুটো দিয়ে দিই। না, আমার বাবা বলেছে কোন সময় কমিটির ছেলা মাছ নিবি না, সবসময় আছলা মাছ নিবি। কি ছেলে বলো তো? ওই কি কবিতা মুখস্থ করে মাথায় মারছেন কেন? হুশ হয়ে গেলে কে দেখবে? বলেছি কবিতা মুখস্থ করেছিস? কবিতা দেখুন দিদিমণি, আমি তো আগে তো কবির কবিতা বলতাম। আচ্ছা, এখন আমি নিজে কবিতা লিখেছি, ভালো কবিতা। তুই কবিতা লিখেছিস? সত্যি বলছি, আবার আপনাকে নিয়ে লিখেছি ভালো কবিতা। বাবা, পটল নাকি নিজে কবিতা লিখেছে? আবার আপনাকে নিয়ে লিখেছি। তাও নাকি আবার আমায় নিয়ে? হেভি কবিতা বলছি। এটা ভাবা যায়? কেন কাকু বলো, তোমরা বলতে পারো না কিছু? কি গো কি রে পটল, কি তুই কি শুধরে গেলি নাকি রে? পুরো শুধরে গেছি, একটু পরে বুঝতে পারবেন। কিছু বললি না? কিছু না বলেন না তো, শরীর খারাপ বল। কি শরীর খারাপ বলছি না, আমি নিজে কবিতা। ঠিক আছে, আমার মনে হয় পটল শুধরে গেছে। হ্যাঁ বুঝি, শোন না, তুই এক্ষুনি কবিতাটা বলবি তো? হ্যাঁ বলবো, তবে এখানে বলবো না। মরণ, এখানে বলবি না কোথায় বলবি? এখানে কি বলবো গো? আপনাকে নিয়ে বলবো, দিদিমণিকে নিয়ে বলবো, আর এখানে কেন? লজ্জা লজ্জা করবে না? আমি ওখানে গিয়ে কাকু কাকিমাদের কাছে গিয়ে বলবো। কাকু কাকিমাদের কাছে গিয়ে? হ্যাঁ। কেন তুই আমার কাছে দাঁড়িয়ে বল? ঠিক আছে ঠিক আছে ঠিক আছে, ওখানে যাবি? হ্যাঁ যাও। তোরা ভালো আছিস? তোর বাবা এখনো বিড়ি খাচ্ছে? এখন বন্ধ করে দিয়েছে? ভালো আছিস তো? সেই কবে ক্লাস 3-তে দেখা হয়েছিল তোদের সাথে। হ্যাঁ দাঁড়া না, তোমাদের যত ঢং, বাচ্চার বাবা যেন ঢং দেখাচ্ছে এখানে। আমার ইউটিউব দেখো, দেখো ভালো করে দেখবে। হ্যাঁ, তোমাদের সবার দেখার জন্য আমি প্রেগনেন্ট পাই। ধন্যবাদ। হ্যাঁ দাঁড়া একটু, কবিতাটা বলতে দিদিমণি বলো তো। হ্যাঁ দাঁড়া একটু। হ্যাঁ, আমাদের পটল বলুন, আমায় নিয়ে কবিতা লিখেছে, আপনারা সবাই শুনুন। হ্যাঁ একটু করে বুঝতে পারবেন। বাবা বৌদি কি এবার এত বড় হচ্ছে? না কিছু নয়। সরলা গো, কি গো কি করছিস? দাঁড়ান না, ওইখানে তো আমার বন্ধু বন্ধু আছে, সেখানে গিয়ে কবিতা বলতে হবে নাকি? ভালো আছিস? প্রেম টেম ভালো চলছে তো? সেই যে ফুচকাওয়ালার মেয়েটাকে যে প্রেম করছিল, আমি জানি, আমি বাচ্চা ছেলের মধ্যে একটা ব্যাপার আছে বলতো। চলো ঠিক আছে, বলছি তো দাঁড়াবেন, একটু দাঁড়াতে দেবেন ঠিক করে নাকি? বলবো? নমস্কার, সবাই ভালো আছেন? আমি একটা কবিতা বলবো, কবিতার নাম দিদিমণি। বলি তাহলে? হ্যাঁ। ও দিদিমণি, তুমি কি আমার কথা শুনেছো? এখানে কেন দাঁড়িয়ে দাঁড়িয়ে হাউ করেছো?
করেছো, ঘেটেছো নাহলে ঘেটেছো, বেশ করেছো, সেটা আবার পাতা দিয়ে কেন মুছেছো? মুছেছো নাহলে মুছেছো, বেশ করেছো, সেই হাতে কেন আবার ফোন ধরেছো? কি গন্ধ! কাকিমা, আপনি দিদিমণির গায়ে হাত দিয়েছিলেন, এই কাকিমার গায়ে কি গন্ধ? ছুটি বলে না, তোর বাঁচার ইচ্ছে আছে তো? কেন? যদি বাঁচার ইচ্ছে থাকে এখানে চলে আয়। তোমার যত ঢং, দিদিমণির মান কামান। এবারে লাল কাপড় পরে কাকিমাটা হেভি ঢ্যাং নামাই। হ্যাঁ, তুমি যখন উকুল পাচ্ছিলে তখন মান সম্মান ছিল না। তোকে কি বললাম আমি? কাকিমাটা কি ঢ্যাং নামাই? তোকে না মারুক না ধরে, তবে আমি না, কেন মারবো? আমি এই কবিতাটাকে গান করে দেবো। কেন মারবো? সবাই ভালোবাসতো তো নাকি? বলো কি করবি? এই কবিতাটাকে গান করে দেবো। গান? হ্যাঁ, পুরো কুত্তার গলায় গাইবো সবাই। তোর গান আমি গাইয়ে দেবো পটল। কেন করবো তুমি বলছো? তুমি কি তুই আয় এখানে, তোর গান আমি সবার কাছে সাপোর্ট নিয়ে নিই। কাকু কাকিমারা গান করবো, অনেকে সবাই বলছে তুমি। কাকু ধরো এবারে শুধু বি ফ্ল্যাট মাইনার ধরো, এবং কাকু এবার টুং টুং করে। আরে ও দিদিমণি, তুমি আমার কথা শুনেছো? আরে এখানে কেন দাঁড়িয়ে তুমি ভাগ করেছো? আরে ও দিদিমণি, তুমি আমার কথা শুনেছো? এখানে কেন দাঁড়িয়ে তুমি ভাগ করেছো? ও দিদিমণি, তুমি আমার কথা শুনেছো? এখানে কেন দাঁড়িয়ে তুমি ভাগ করেছো? করেছো, করেছো, তাহলে বেশ করেছো, সেটা আমার বাড়ি কেন কথা করেছো? ও দিদিমণি, তুমি আমার কথা শুনেছো? এখানে কেন দাঁড়িয়ে তুমি ভাগ করেছো? এতক্ষণ ধরে আমি গাইলাম, সবাই শুনলেন, কিন্তু আমার কাকুরা যারা বাজালো তাদের একটু একটু করে শুনবো। হ্যাঁ, আচ্ছা, কোথায় আমার গিটার কাকু বাজাবে? আচ্ছা। আরে ও দিদিমণি, দিদিমণি, আরে ও দিদিমণি, দিদিমণি। ভালো হয়ে এবারে আমার অর্গান কাকু বাজাবে। হ্যাঁ, ও দিদিমণি। বাবা, আমি একবার দিদিমণি গুলো টনো টনো টনো, ভালো হচ্ছে। দিদিমণি, তবে ওই টনো টনো দাও না, একবার টনো টনো দাও, ভালো লাগছে, শুনতে ভালো লাগছে। হ্যাঁ, ভালো। আরে ও দিদিমণি, দিদিমণি, দিদিমণি,
ভালো বাজালো, এবারে আমার ঢোল কাকু বাজাবে। ও দিদিমণি, বাবা কি টুড়ুম টুড়ুম দিদিমণি, ও দিদিমণি, 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 দিদিমণি কুকু, দিদিমণি কুকু, কাকা ভালো ঢোল বাজায়, সবাই মিলে হাতে তালি। দিদিমণি, দিদিমণি ঢোল বাজায়, কাকা আমার সবাই মিলে চলে একবার তালি দাও। একবার সবাই মিলে জোর করে। এবারে ঘনশ্যাম কাকু, যাকে আমরা ঘনা কাকু বলি, শটে বলি, এবারে ঘনা কাকু বাজাবে কাকা। হ্যাঁ, ও দিদিমণি, এ আবার তো রকে চলে। ও দিদিমণি, 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 দিদিমণি কুকু, কুকু, ও বিষ্ণু, তোর বাবা কলকাতা তুলতে চলে গেল, তারপরে দিদিমণির সাথে যে দেখা হলো, দিদিমণি কুকু, 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 দিদিমণি কুকু, 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 দিদিমণি কুকু, 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 দিদিমণি, 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 দিদিমণি কুকু। ভালো হয়েছে না? ভালো। এবারে আমার এই যে গিটার কাকা বাজাবে, বাস গিটার। আরে ও দিদিমণি, আরে ও দিদিমণি, ও দিদিমণি, তুমি আমার কথা শুনেছো, এখানে কেন দাঁড়িয়ে তুমি আগে করেছো? ও দিদিমণি, 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 দিদিমণি কথা শুনেছো, এখানে কেন দাঁড়িয়ে তুমি আগে করেছো? এখানে কেন দাঁড়িয়ে তুমি আগে করেছো? এখানে কেন দাঁড়িয়ে তুমি আগে করেছো? এখানে কেন দাঁড়িয়ে তুমি? মেরে ফেলবো মানে এত একদম পুরো মেরেই ফেলবো। ভালো করিনি কাকুরা, বলুন সবাই। আমাকে নিয়ে আর কি চলছে? কি আর কি গো, ওই সব প্রশ্ন গুলো মুখস্থ করেছিস? ফাটিয়ে দেবো বলে না, কি করতে হবে? আর যদি উত্তর তুই না দিতে পারিস, কি হাল করে তুই দেখ খালি। কি করে শুধু চামাটা ছাড়, দিয়ে দিন। শোন, দিয়ে বল। বল, টিকটিকি। হ্যাঁ, টিকটিকি কি ধরনের প্রাণী? টিকটিকি এক ধরনের গরিব কুমির। কি? টিকটিকি এক ধরনের গরিব কুমির, যে ছোটবেলায় হরলিক্স খানি তাই মাল বড় হয়ে শুকিয়ে গেছে। পুরো পাগল করে দেবে। জানি না কিছু, পুরো পাগল করে ছেড়ে দেবে। কি ওই ইংরেজি মুখস্থ করেছিস? ইংরেজি ফাটিয়ে দেবো, ইউ কাম আই কাম, ইউ গো আই গো। এই যে গোয়ের বাচ্চা, হ্যাঁ, ইংরেজিতে কথা বলতে পারবি তো? কোনো ব্যাপার নয়, কাম হিয়ার। হ্যাঁ, এদিকে আয়। বলুন। ঠিক আছে, শোন, হ্যাঁ, আমি যেটা তোকে বলছি, হ্যাঁ, তুই সেটা আমাকে ইংরেজিতে বল। বলুন। বল, আমি সকাল থেকে খুব বমি করছি। কি করছেন? আমি সকাল থেকে খুব বমি করছি। হাসছিস কেন? ধর, ইংরেজি পড়ে হবে, আগে মিষ্টি খাওয়ান। কেন? কেন? বলে কেন? পরশুদিন আমার কাকিমা খুব বমি করছিল, আমার কাকুই সবাইকে মিষ্টি খাবি বললাম। বাহ, তোর খুব বুদ্ধি না? পুরো কিলবিল করছে। কিলবিল করছে? আবার কি? কত বুদ্ধি কিলবিল করছে মাথার ভিতরে। আমি পোকাটা আজকে ঝাড়াবো, আমি দেখতেছি তো কত বুদ্ধি। কি বলবেন? ধর, সমুদ্রের মাঝখানে একটা লেবু গাছ আছে, আর সেখান থেকে তোকে লেবু পেড়ে আনতে হবে। তুই লেবুটা কিভাবে পেড়ে আনবি? কোনো ব্যাপার নয়, আমি পাখি হয়ে উড়ে যাবো, কুপুত করে লেবু তুলবো, ফুকুত করে দিয়ে দেবো। তাই? পাখিটা তোকে কে বানাবে? তোর বাবা? আর সমুদ্রের মাঝখানে লেবু গাছ কে বানাবে? আপনার বাবা। হ্যাঁ, দেখ পটল। কি পটল? তুই প্রচুর বদমাইশি করিস। কি করেছি গো? তুই কি এত বদমাইশি করিস না? হ্যাঁ। আজকে এই যে দেখ কত মানুষজন আছে। হ্যাঁ, সবাইকে নমস্কার, ভালো থাকবেন সবাই। এই যে এই প্রত্যেক মানুষের কাছে তুই একটা শপথ নে তো। নিলাম যে আজ থেকে আমি ভালো হব, আমি ঢ্যামনা হবো। কি কানে শুনতে পাস?
নিজে তো বললে বল মানুষের মতো মানুষ হবো। মানুষের মতো খচ্চর হবো। এদিকে আয়। কি? আর সেই মানুষের মতো মানুষ হতে গেলে হ্যাঁ। মানুষকে সব থেকে আগে মানুষের কি ঠিক করতে হয় বলতো? কি ঠিক করতে হবে? চরিত্র। তাহলে কি করতে হবে? আর সেই চরিত্র ঠিক রাখতে গেলে কি করতে হবে? কি করতে হবে? প্রত্যেকটা মেয়েকে হ্যাঁ। মায়ের চোখে দেখতে হবে। না সেটা ঠিক আছে, প্রত্যেকটা মেয়েকে মায়ের চোখে দেখবো, আমার চরিত্র ঠিক হয়ে যাবে একদম। কিন্তু এত মা দেখলে আমার বাবার চরিত্রের কি হবে? সত্যি এটাকে আমার দ্বারাই সম্ভব নয় মানুষ করা। কিছু জানে না, এত মা দেখলে বাবা খারাপ হবে। কাজী ছেলে কোথাকার। তুই বুঝতে পারলি? ধন্যবাদ তোকে। কোনোদিন বাবাকে একা ছাড়বে না, সবসময় সঙ্গে সঙ্গে যাবে। চলো। সত্যি কি ছাত্র আমার। আর কি দিদিমণি আমার, এত সাজুগুজু করে কোনোদিন দিদিমণি ক্লাসে আসে? এখন সবাই আসে, বেশি বকো না। থ্যাংক ইউ। চেষ্টা করছি সবাইকে অনেক অনেক আনন্দ দেওয়ার। আর আসলে অ্যাকচুয়ালি কি হয়েছে, ইউটিউবটা আমাকে যেমন অনেক অনেক বিখ্যাত করেছে, আবার ইউটিউবটা আমার কালো করে দিয়েছে। আসলে আমি আজকে যেটা তৈরি করি কালকে আবার ইউটিউবে চলে যায়, তো সেটা করলে তো হবে না। অ্যাকচুয়ালি দেখুন, হয়তো অনেকে বলেন আমি তো ইউটিউবে দেখেছি, কিন্তু কিছু করার নেই। দেখুন আমি তো আর, এটা তো আর গান নয় যে আমি প্রত্যেকদিন একটা করে নতুন গান শুনলাম আর তৈরি করে দিলাম। এগুলো তৈরি করতে সময় লাগে একদম। তো চেষ্টা করি আমরা সবাইকে ভালোবাসা দেওয়ার। সবাইকে অনেক আবার পরের বছর যখন কোথাও না কোথাও ইউটিউবে অবশ্যই দেখা হবে, কেননা ইউটিউবে দেখতে পাচ্ছেন সামনে ইউটিউব, এই যে ইউটিউব, তো আমার এই চ্যানেলের থেকে ওরা এসেছে। থ্যাংক ইউ, ধন্যবাদ। তো অবশ্যই দেখবেন সবাই, আর ভালোবাসা দেবেন। আর এইভাবেই তো চলে যাচ্ছে, আরো ভালো করে কাটুক আর আপনাদের আশীর্বাদ থাকুক, সেটুকু নিয়ে মাথায় নিয়ে আপনাদের সবার জন্য